নমস্কার, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার নতুন একটা ভিডিও এখান থেকে শুরু করছি। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যেসব দিদিভাইয়েরা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের অনেক অনেক ভালোবাসা জানাই, মন থেকে অনেক অনেক সত্যি অনেক অনেক ভালোবাসা জানাই। আর তাদের জন্য শুভকামনা রইল, তারাও যেন খুব তাড়াতাড়ি লাইফে সাকসেস পেয়ে যায়। ঠিক আছে, সবাই তো আমরা সাকসেস পাওয়ার জন্যই কাজ করি। যাই হোক, সবাই যেন খুব তাড়াতাড়ি সাকসেস পায়, আমি আমার ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। তো সকালবেলা ঘর মোছা, জামাকাপড় ধোয়া, তারপর স্নান করা, তারপরকে একটা স্মুদি করে দিলাম দেখতে পেলে। সব কিছু করা কমপ্লিট, দেন এসেছি ছাদে জামাকাপড় মেলতে। এখন কটা বাজে? ওই 7টা মতন বাজে। 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে প্রথমে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। তারপর বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে, ছেলের জামাকাপড় ধুয়ে স্নান করে নিয়েছি। আর আমাদের আগেও বলেছি যে আমাদের ঘরে অনেকবারই জামাকাপড় ধোয়া মেলা করা হয়, যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, ও কয়েকবার করে হিসু করে, তো সেইগুলো ধোয়া মেলা করা হয়। তো যাই হোক, ছেলের খাবারটাও করা হয়ে গেছে। ছেলেকে ভাবছি আজকে ছাতু খাওয়াবো, কিন্তু খাইনি, জানো তো, দিয়েছিলাম খাইনি। প্রথম ছেলেকে খাইয়ে নিয়েছি, তো তারপরে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে কেমন ফট করে কাজ হয়ে যায় না, কিন্তু করতে তো অনেক সময় লাগে। সব কিছু কেমন ম্যাজিকের মতন হয়ে যায়, তাই না? তারপর ভাবলাম ছেলেকে একটু টক দই খাওয়াই। 2 চামচ খাওয়াতে পেরেছি, আর খাইনি। তারপরটা আমি খেয়ে নিয়েছি। তো এরপর ছেলের সঙ্গে একটু খেলা করছিলাম, আর টক দইটা নেওয়ার পরে মনে পড়লো যে কাঁসার বাটিতে টক জাতীয় কিছু খেতে হয় না। পরে যদি স্টিলের বাটিতে করে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রথমে আমার খেয়াল ছিল না ওটা। ঠিক আছে, যাই হোক, তারপর ছেলেকে একটু রাগাচ্ছিলাম। ওর সামনে কাউকে আদর করলো, ভীষণ রাগ করে। দেখেছো, রেগে গেছে। ও যখন আমার কথা না শুনে তখন আমি এটাই করি, তাহলে কথা শুনে। তারপর দুপুরবেলা ওর লাঞ্চ হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু বাইরে এসেছি। ওই সুবলদার টোটটা বাইরে দাঁড় করানো ছিল, দাঁড়তে চেপে বসে আছে, খুব মজা পায়। তারপরে এখানে একটু সজনে ফুল এনেছিলাম। যেহেতু সোমবার আমাদের নিরামিষ, আমাদের এই বাড়িটা না, ওই যে গুরুদেব হয় না, স্বামীজি প্রণবানন্দ, মাঝে তুলতে চাই আমি, তো ওনার থেকে দীক্ষিত, তাই জন্য সোমবার দিনেরা নিরামিষ খায়। তো সঙ্গে সঙ্গে আমিও খাই। গুরুদেব তো সবারই এক না, আমার গুরুদেব যদিও বা অন্য, তারপরও সবই এক আমার মনে হয়, যেটা ধর্ম তো একই আমাদের। যাই হোক, এখানে সজনে ফুলের বড়া ভাজছিলাম। আমার মনে হয় কি জান, সব কিছু একটু বেশি তেলে ভাজলে তেলটা অবশ্যই কম হয়। দেখো, এখানে অনেকটা পরিমাণে তেল দিয়েছি আমি। বড়াগুলো ভাজার পরে কিন্তু প্রচুর তেল থেকে যাবে, মানে পুরো তেলটাই থেকে যাবে, বড়ায় কিন্তু খুব বেশি তেল টেনে নেবে না। কিন্তু আমি যদি অল্প তেল দিতাম, আর মনে হয় পুরো তেলটাই খেয়ে নিত বড়াগুলোতে। যাই হোক, এখানে শুধু নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিনি কি দিয়েছিলাম না খেয়াল নেই, বেসন আর চালের গুঁড়ো দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। যেহেতু নিরামিষ, তো ডালের সঙ্গে একটু বড়া টড়া হলে আমার হাজব্যান্ডের বেশ ভালোই হয়। ও একটু ভাজাভুজি খেতে পছন্দ করে ভীষণ। তারপরে খাওয়া দাওয়া করে, আর আমার পেটে না আবার একটু প্রবলেম হচ্ছে, কী জানি, এত ঘন ঘন পেটে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, সব কিছু তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, তারপরে কী দেখি হয় ফিল্টার জল খাই। কী জানি, মানুষের শরীর আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে একটার পর একটা প্রবলেম হতে থাকে। যদিও খুব বেশি বয়স হয়নি এখনও, তারপরেও প্রবলেমের আর শেষ নেই। তারপর ছেলের সঙ্গে সময় কাটিয়ে ছেলে, ওই যে বললাম, ছেলে জামাকাপড় বারবার ধোয়া হয়, দেখো আরেকবার ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। তো এগুলো হচ্ছে দুপুরবেলা যে খেয়েছে, খাবার মাখিয়েছে প্রচুর, এগুলো রেখে দিলে শুকিয়ে না, তারপর ধুতে কষ্ট হয় ভীষণ, তাই জন্য সঙ্গে সঙ্গেই ধুয়ে নিলাম, তো তাহলে কষ্টটা কম হয়। আর এখানে দেখো ছেলের ফেভারিট খাবারটা করছিলাম, কিন্তু করতে গিয়ে দেখছি যে শেষে সুজিটা আমার বাড়ন্ত, সুজিটা বেশি হয়ে গেছে, তাই জন্য ওটস দিয়ে করলাম, কিন্তু না ভীষণ ভালো খায়নি এটা, ওটসেরটা।
ও সুজি আর সাবুরটা বেশি পছন্দ করে। আমার ভুল হয়েছে ওখানটায়, আমি সাবুটা দিতে পারতাম, কিন্তু ভাবলাম যে সাবুর থেকে তো ওটস ভালো, তাহলে ওটসটা দিই। এটা আমার ভুল হয়েছে। এখানে হচ্ছে বিট, গাজর আর খেজুর দিয়েছিলাম, আর একটা এলাচ দিয়েছিলাম ওই একটু গন্ধের জন্য, এই আর কি। তা হাজব্যান্ড কাছ থেকে চলে এসছে, দেখো সন্ধেবেলা আম গাছটা দেখে মনে হয় কি যে লাইটিং করেছে, আমি এত পরিমাণে মুকুল এসছে ধারণার বাইরে। এই গাছটা এরকম জান, যে বছর হয় এরকম খুব মানে প্রচুর মুকুল হয়, যে বছর হয় না একটাও হয় না। তারপর সন্ধ্যাবেলা মুড়ি মাখা করেছিলাম। আমরা না সবাই একটু ঘরোয়া খাবার খেতেই বেশি পছন্দ করি। হ্যাঁ, বাইরে খাওয়া হয়, খুবই কম, সেটা রেয়ার। রেয়ার বলতে মাঝে মাঝে খাওয়া হয় বাইরেরটা। তো এখানটায় মুড়ি মেখেছিলাম গাজর, আদা কুচি, তারপর হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, চানাচুর, মুড়ি, সর্ষের তেল, বাদাম ভাজা, এগুলো দিয়েই মুড়িটা মেখে খাওয়া হলো। নিরামিষের জন্য পেঁয়াজটা দেওয়া অ্যাভয়েড করা হয়েছে। আর এখানটা দেখো ছেলেকে মা খাইয়ে দিয়েছে, মাকে দিয়েছি খাওয়াতে আজকে। তো ওকে করে দিয়েছিলাম হচ্ছে আলু, মিষ্টি আলু, ডাল আর ভাত, মানে এগুলো একসঙ্গে সেদ্ধ ভাত আর হচ্ছে আলু ভাজা, চাক করে একটু আলুটা ভেজে দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছে। তা আলু ভাজার গন্ধে আমার বর বলছে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আমাকে একটু আলু ভেজে দাও। তো ওর জন্য ওর একটু আলু ভাজা করে নিলাম। এই যে দেখতেই পেলে ওই দুপুরবেলা যে তেলটাই আমি বড়াগুলো ভেজেছিলাম, সেই তেলটাতে আলু ভাজাটা করে নিলাম, তারপরও কতটা তেল রয়ে গেছে। তারপর ছেলে এখানে খেলাধুলা করছিল, আর ওই বোতলটা যখন থেকে পেয়েছে না, ও শুধু জলই খেয়ে যাচ্ছে। আর এখানে আমি রুটি করছি, প্রথমে আলুটা ভেজে নিলাম, তারপর রুটিগুলো করছি। যেহেতু ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমার কোনো চাপ ছিল না মাথায়, তাই হালকা অল্প অল্প করেই করছি। আর আমি না একটা জিনিস কী জানো, যে সবাই যেরকম যে ওই ছেঁকে রুটিটা ভাজে, আমি না ওটা পারি না, আমার না ফোলে না ওটাতে করে। ওর থেকে আমার এরকম তাওয়ায় ভাজলে বেশি সুন্দর হয় রুটিটা। ঠিক আছে, যাই হোক, এক একজনের এক এক রকমের অভ্যেস থাকে, আমি পারি না ওটা। সবাই দেখে কী সুন্দর ঢোল ঢোল ফোলে, কিন্তু আমারটা এভাবেই বেশি সুন্দর হয় আমার মনে হয় যেটা। যাই হোক, এই অবধি যারা ভিডিওটা দেখে এসছো তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো সবাই এইভাবে আমার সঙ্গে থেকো, সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট, রাধে রাধে। সবাই অনেক অনেক সুস্থ থাকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও।